আমি সাইজে ছোট তো, তাই সবাই আমাকে পেঁচে হান্নু বলে ডাকে। আরে বাহ, ইয়ামিন তো লক্ষ্মী ছেলে হয়ে গিয়েছে, আজ নিজেই চুল কাটার কথা বলছে। কামারু, ওর চুলটা ভালো করে কেটে দেন তো। আচ্ছা ইয়ামিন, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসি। তোমার চুল কাটা শেষ হলে তুমি এখানেই বসবা, আমি এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে আব্বু। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে? এই বেটা কামারু, তোর চুল দাড়ি সব আজ শেভিং জেল মাখিয়ে চেঁচে নিব। কে কথা বলছে? ওই আঙ্কেল কে আবার কথা বলে? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তুই বাচ্চাদের পেলে চুল একেবারে ছোট ছোট করে দিস। আজ তোর মাথা টাকবেল করে তাকতুম তাকতুম বাজিয়ে গান করব, আর তোর মাথায় ঢোল বাজাবো। আমি আর বাচ্চাদের চুল ছোট করব না, তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমার মাথায় ঢোল বাজিও না, তাহলে আমি একেবারে মারা যাব। আমার ছোট ছোট দুইটি বাচ্চা আছে। তাহলে শোন, এই যে বাচ্চাটা বসে আছে চুল কাটার জন্য, তার চুল সুন্দর করে কেটে দে। যদি পারিস তাহলে একটু রাহুল ছাড় দিস। আর এটাই তোর জীবনের শেষ চুল কাটা। এরপর থেকে তুই কামারের কাজ করবি। বেটা কামরুজ্জামান, কাল থেকে তুই সত্যিকারের কামার হবি, মাটির হাড়ি পাতিল বেচবি। তাই হবে, তুমি আমাকে মেরো না। আমি এখন থেকে কামারের কাজই করব, মাটির হাঁড়ি পাতিলি বিক্রি করব, কারো চুল কাটবো না। আমাকে মাফ করে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি আর কারো চুল কাটবো না।